আপনার জীবনের সেই মোড়টা যখন আপনার সামনে দুটো বা হয়তো তিনটে রাস্তা, কিন্তু আপনি জানেন না কোন রাস্তাটা আপনার জন্য। আপনি কি সেই বিয়েটার জন্য হ্যাঁ বলবেন নাকি না? আপনি কি এই চাকরিটা গ্রহণ করবেন নাকি অন্যটার জন্য অপেক্ষা করবেন? আপনি কি এই নতুন শহরে পাড়ি জমাবেন নাকি পুরনোতেই থেকে যাবেন? এই যে দোটানা, এই যে কি করব, এই সিদ্ধান্তহীনতার ভার, এটা কি আপনার রাতের ঘুম কেড়ে নেয়? আপনার কি মনে হয় আপনি এক গভীর কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছেন, যার 1 ইঞ্চির সামনেও আপনি দেখতে পাচ্ছেন না? আপনার কি ভয় হয় আমার এই একটা ভুল সিদ্ধান্তই কি আমার দুনিয়ার আখিরাত দুটোই ধ্বংস করে দেবে? আপনি হয়তো পরামর্শ করেন, আপনি মা বাবার সাথে কথা বলেন, বন্ধুদের সাথে বসেন, আপনি হয়তো কাগজে প্রস আর কনস তালিকা বানান, আপনার যুক্তি, আপনার বুদ্ধি সবকিছু আপনি কাজে লাগান। কিন্তু এত কিছুর পরেও আপনার হৃদয়ের ভেতরের সেই অস্থিরতা, সেই খচখচানি, তা কি যায় না। কারণ আপনি যাদের সাথে পরামর্শ করছেন তারা সবাই আপনার মতোই সীমাবদ্ধ, তারা কেউই ভবিষ্যৎ দেখতে পায় না। কিন্তু যদি এমন হতো আপনি সরাসরি তার কাছেই পরামর্শ চাইতে পারতেন, যিনি এই ভবিষ্যৎ সৃষ্টি করেছেন, যিনি জানেন কোন রাস্তার শেষে আলো আর কোন রাস্তার শেষে অন্ধকার, যিনি আপনার চেয়েও আপনাকে বেশি ভালোবাসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা জীবনের কোনো এক কঠিন মোড়ে দাঁড়িয়ে আছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। সেসব আত্মার জন্য যারা নিজেদের সীমিত জ্ঞানের ওপর ভরসা করতে ভয় পাচ্ছেন। আজ আমরা কথা বলবো ইসলামের সবচেয়ে সুন্দর ও শক্তিশালী হাতিয়ারগুলোর একটি নিয়ে, তা হলো সালাতুল ইস্তেখারা বা আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনার সলাত। আমরা জানবো এটা কিভাবে করতে হয়। এটা কি শুধু একটা নামাজ, নাকি এটা আল্লাহর উপর ভরসা করার এক চূড়ান্ত ঘোষণা? আর ইস্তেখারার ফলাফল আপনি কিভাবে বুঝবেন? এটা কি কোনো স্বপ্ন, নাকি এর চেয়েও গভীর কিছু? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakonto.com। ইস্তেখারা কি? এর আভিধানিক অর্থ হলো কল্যাণ চাওয়া। এটা কোনো জাদু নয়, এটা কোনো ভাগ্য গণনা নয়, এটা হলো আল্লাহর অসীম জ্ঞানের সামনে আপনার অসীম অজ্ঞতার এক চূড়ান্ত স্বীকারোক্তি। এটা হলো আপনার রবের দরবারে বলে আত্মসমর্পণ করা, হে আল্লাহ, আমি জানি না, তুমি জানো, আমি পারি না, তুমি পারো, আমার জন্য যা উত্তম তা তুমি ফয়সালা করে দাও। আমরা কেন সিদ্ধান্ত নিতে এত ভয় পাই? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে কোনো জিনিসকে তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। এই একটি আয়াতই ইস্তেখারার মূল ভিত্তি। আপনি হয়তো কোনো একটি চাকরিকে আপনার জীবনের স্বপ্ন ভাবছেন, কিন্তু আল্লাহ জানেন ওই চাকরিতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি হয়তো কোনো একজন মানুষকে বিয়ে করার জন্য পাগল পারা, কিন্তু আল্লাহ জানেন ওই মানুষটা আপনার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দেবে। আবার আপনি হয়তো কোনো একটা পরিস্থিতিকে অপছন্দ করছেন, কিন্তু আল্লাহ জানেন ওই কষ্টের ভেতর দিয়েই আপনার জান্নাতের রাস্তা তৈরি হচ্ছে। আমরা যখন ইস্তেখারা করি তখন আমরা আমাদের এই সীমাবদ্ধ দৃষ্টিকে আল্লাহর অসীম দৃষ্টির হাতে সঁপে দেই। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের সমস্ত কাজে ইস্তেখারা করতে শেখাতেন, যেমন ভাবে তিনি আমাদেরকে কোরআনের সূরা শেখাতেন। সহিহ আল বুখারী 1166। দেখুন কি পরিমাণ গুরুত্ব, তিনি এটাকে কোরআনের সূরার মতো গুরুত্ব দিয়ে শিখিয়েছেন। ইস্তেখারা কিভাবে করবেন? এর পদ্ধতি খুবই সহজ, যা সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত। ধাপ 1, যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হবেন তখন প্রথমে দুনিয়ার মানুষের সাথে পরামর্শ করুন যারা জ্ঞানী ও আল্লাহভীরু। ধাপ 2, এরপর আপনি ওযু করুন, ফরজ সালাত নয় এমন 2 রাকাত নফল সালাত আদায় করুন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। ধাপ 3,
সালাত শেষ করে সালাম ফিরিয়ে অথবা কেউ কেউ তাশহাদুদের পর সালাম ফেরানোর আগেও বলেছেন আপনি সেই বিখ্যাত ইস্তেখারার দোয়াটি পড়ুন। এই দোয়াটি মুখস্থ করা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য। ইস্তেখারার সেই কালজয়ী দোয়াটির অর্থ হল, হে আল্লাহ, আমি আপনার জ্ঞানের মাধ্যমে আপনার কাছে কল্যাণ প্রার্থনা করছি, আমি আপনার কুদরতের মাধ্যমে আপনার কাছে শক্তি প্রার্থনা করছি এবং আমি আপনার মহান অনুগ্রহ প্রার্থনা করছি, কেননা আপনি ক্ষমতা রাখেন, আমি ক্ষমতা রাখি না, আপনি জানেন, আমি জানি না, আর আপনি সকল গায়েব সম্পর্কে পূর্ণ জ্ঞানী। এখানে আপনার বিষয়টি মনে মনে উল্লেখ করুন, যেমন আমার এই চাকরিতে যোগ দেওয়া বা অমুককে বিয়ে করা, অথবা বলেছেন, হে আল্লাহ, যদি আপনি জানেন যে এই কাজটি আমার জন্য, আমার দিনের জন্য, আমার জীবন জীবিকার জন্য এবং আমার কাজের পরিণামের জন্য, অথবা বলেছেন আমার বর্তমান ও ভবিষ্যতের জন্য কল্যাণকর হয়, তবে তা আমার জন্য নির্ধারণ করে দিন, তা আমার জন্য সহজ করে দিন এবং তাতে আমার জন্য বারাকা দান করুন। অথবা বলেছেন, আর যদি আপনি জানেন যে এই কাজটি আমার জন্য, আমার দিনের জন্য, আমার জীবন জীবিকার জন্য এবং আমার কাজের পরিণামের জন্য, অথবা বলেছেন আমার বর্তমান ও ভবিষ্যতের জন্য অকল্যাণকর হয়, তবে এই কাজটিকে আমার থেকে দূরে সরিয়ে দিন এবং আমাকেও এই কাজ থেকে দূরে সরিয়ে দিন, আর আমার জন্য যেখানেই কল্যাণ থাকুক তা নির্ধারণ করে দিন, অতঃপর আমাকে তাতেই সন্তুষ্ট রাখুন। ইস্তেখারার ফলাফল কিভাবে বুঝবেন? সবচেয়ে বড় ভুল ধারণা এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটি করি। আমরা অনেকেই ভাবি ইস্তেখারা করার পর আমি রাত্রে কোনো স্বপ্ন দেখব, আমি হয়তো স্বপ্নে সবুজ বা সাদা রং দেখব, যার মানে হ্যাঁ, অথবা লাল বা কালো রং দেখব, যার মানে না। স্পষ্টভাবে মনে রাখুন, ইস্তেখারার ফলাফলের সাথে স্বপ্নের কোনো সরাসরি সম্পর্ক নেই। এটি সবচেয়ে বড় কুসংস্কার ও ভুল ধারণা। স্বপ্ন আপনি দেখতে পারেন, নাও পারেন, কিন্তু এটা ফলাফলের মূল ভিত্তি নয়। তাহলে ফলাফল বুঝবেন কিভাবে? এর উত্তর স্বয়ং দোয়াটির মধ্যেই আছে। আপনি আল্লাহর কাছে কি চেয়েছেন? আপনি বলেছেন, হে আল্লাহ, যদি এটা ভালো হয় তবে তা আমার জন্য সহজ করে দিও, আর যদি এটা খারাপ হয় তবে তা আমার থেকে দূরে সরিয়ে দিও। সুতরাং ইস্তেখারার ফলাফল কোনো স্বপ্ন নয়, ইস্তেখারার ফলাফল হলো বাস্তবতা। এক, ফলাফল হ্যাঁ, আপনি যদি ইস্তেখারা করার পর দেখেন সেই কাজটির জন্য রাস্তা সহজ হয়ে যাচ্ছে, বাধাগুলো নিজে থেকে সরে যাচ্ছে, যে লোকটা বিরোধিতা করছিল সে রাজি হয়ে যাচ্ছে, আপনার মনেও প্রশান্তি আসছে, তবে বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন এবং এই কাজেই কল্যাণ আছে, ফলাফল না। আর যদি আপনি ইস্তেখারা করার পর দেখেন কাজটা আরো জটিল হয়ে যাচ্ছে, আপনি চেষ্টা করেও পারছেন না, হঠাৎ নতুন নতুন বাধা আসছে, কোনো কারণ ছাড়াই দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অথবা আপনার নিজের মনটাই সেই কাজ থেকে উঠে যাচ্ছে, তখন বুঝবেন এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ আপনাকে না বলছেন, আর এই না বলাই আপনার জন্য সবচেয়ে বড় রহমত। আল্লাহ আপনাকে আপনার নিজের দোয়ার বরকতে সেই অকল্যাণকর জিনিসটা থেকে রক্ষা করেছেন। ফলাফল মেনে নেওয়া। দোয়ার শেষ অংশটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতঃপর আমাকে তাতেই সন্তুষ্ট রাখুন। আপনি শুধু আল্লাহর কাছে ফয়সালাই চাননি, আপনি তার কাছে সেই ফয়সালা মেনে নেওয়ার মতো মন বা সন্তুষ্টিও চেয়েছেন। এর মানে কি? এর মানে হলো আপনি ইস্তেখারা করার পর যদি দেখেন যাকে আপনি বিয়ে করতে চেয়েছিলেন সে না করে দিল, অথবা যে চাকরির জন্য আপনি মরে যাচ্ছিলেন তা হলো না, তখন আপনি ভেঙে পড়বেন না, আপনি হতাশ হবেন না, আপনি বলবেন না আমার দোয়া কবুল হলো না, বরং আপনি হাসি মুখে বলবেন, আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে, আমি আল্লাহর কাছে কল্যাণ চেয়েছিলাম, তিনি আমাকে এই অকল্যাণ থেকে বাঁচিয়ে আমার দোয়া কবুল করেছেন, তিনি আমার জন্য এর চেয়ে উত্তম কিছু রেখেছেন। এই যে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, এটাই ইস্তেখারার আসল আত্মা। হে আমার ভাই, হে আমার বোন, আপনার জীবনের স্টিয়ারিং আর নিজের হাতে রাখবেন না। আপনি সামনের 1 ইঞ্চিও দেখতে পান না, সেই স্টিয়ারিংটা আজই আপনার রবের হাতে সঁপে দিন। আপনার জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তে, হোক তা এই শীতে একটি নতুন জ্যাকেট কেনা বা আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত বিয়ে করা, 2 রাকাত সালাত আদায় করুন, সেই কালজয়ী দোয়াটি পড়ুন, তারপর দেখুন আপনার রব কিভাবে আপনার জন্য পথ তৈরি করে দেন।
ইস্তেখারা হলো এক জীবন্ত মুজিজা। এটি হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথন। এটা হলো সেই প্রশান্তি যা দুনিয়ার আর কোনো কিছুতেই আপনি খুঁজে পাবেন না। হে আল্লাহ, হে আল আলিম, হে আল খাবির, হে আল ফাত্তাহ, আমরা তোমার অজ্ঞ দুর্বল বান্দা। আমরা আমাদের ভালো মন্দ বুঝি না। আমরা আমাদের আবেগের বশবর্তী হয়ে এমন জিনিস চেয়ে বসি যা আমাদের জন্য ধ্বংসের কারণ। ইয়া আল্লাহ, তুমি আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত তোমার হাতে তুলে দেওয়ার তৌফিক দাও। আমাদেরকে ইস্তেখারার মাধ্যমে তোমার কাছে পরামর্শ চাওয়ার অভ্যাস দান করো। আর যখন তুমি আমাদের জন্য কোনো ফয়সালা করে ফেলবে, হোক তা আমাদের পক্ষে বা বিপক্ষে, তুমি আমাদের অন্তরকে সেই ফয়সালার প্রতি পূর্ণ সন্তুষ্ট ও রাজি খুশি থাকার তৌফিক দান করো। সুম্মা আরদিনি বিহি। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।